মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার, ঘড়িতে এখন সময় 12:30। কিছুক্ষণ আগে শ্রেয়ান স্কুলে চলে গেছে, ও বেরিয়েছে 11:30টার সময়। তারপরে আমি কাজটা শেষ করে আমি গেছিলাম একটু বাজারে। আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম, নিয়ে এসেছি একটু মাছ, কারণ সারা সপ্তাহে তো সেরকম তো কেনাকাটি সম্ভব হয় না আমার সকালবেলা। তো একটু মাছ এনে রেখে দিলাম, যদিও সামনের সপ্তাহে আমার একটা লং ছুটি রয়েছে। একটু মাছ আনলাম, একটু সবজি আনলাম, দেখাচ্ছি কী এনেছি। আর রান্নার প্রিপারেশনও করতে হবে, মোটামুটি ঘরের বেসিক কাজগুলো ডান। তো এখন একটু রান্নার জন্য যাব, তার আগে বানাবো নিজের জন্য সকালের চা। তো একটু চা বানাই, কারণ আজকে তো শনিবার, আজকে তো আর অফিস নেই, আজকে খুব রিল্যাক্সভাবে কাজ করতে পারবো, কোনো তাড়া নেই। কালকে সারা রাত্রির মানে আমি শুতে গেছি সকাল 4টের সময়। রূপু কালকে প্রচণ্ড জ্বালাতন করেছে, এক ফোঁটা ঘুমোতে দেয়নি। এই যে তোমাকে সবাই দেখতে চাইছে, তুমি বলে দাও যে কালকে তুমি সবাইকে ঘুমোতে দাওনি, মাম্মামকে। হ্যাঁ, কি হয় তোমার রাত্রিবেলা? সারা সন্ধেবেলা পড়ে পড়ে ঘুমোবে, আর তারপরে রাত্রিবেলা আমাকে ঘুমোতে দেবে না। সারা সন্ধে পড়ে পড়ে ঘুমোবে, সারা সন্ধেবেলা। সকালবেলা সবাই মেডিটেশন করে কিনা জানি না, কিন্তু আমি তো মেডিটেশন করার সেরকম টাইম পাই না, তাই আমার মেডিটেশনের সোর্স হলো এই ধরনের ডিভোশনাল সংস। তো সকালবেলায় এটা বাজার থেকে এসে চালিয়ে দিয়েই আমি এখানে বার করলাম বাজারের ব্যাগ ফ্যাগ সমস্ত। আর রূপু এখানে দেখুন আমার সাথে ইন্সপেকশন করছে যে আমি ওর জন্য কি এনেছি। তো ওর মাংসটাও আনতে হয়, পুরো সারা সপ্তাহের মাংস। আর একটু এনেছি কাতলা মাছ আর একটু চিংড়ি মাছ, যেহেতু শ্রেয়াংশ চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। যেটা বললাম, সারা সপ্তাহে তো মাছ সেরকমভাবে রান্নাবান্না হয় না। তো এখানে আমি কাতলা মাছের বাটি চচ্চড়ি করব, কিন্তু রসুন যেহেতু বললাম নেই, তো আমার কাছে এই যে গার্লিক পাউডারটা রয়েছে। তো ভাবলাম একটাই 2-3টে রসুন লাগবে, তার জন্য আবার আনতে দেবো। তো এখন কি করবো, এই গার্লিক পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো, দেখি কেমন আসে। এর মধ্যে নামিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করলে তবে গিয়ে এটা ঠিক হবে। পুরো জমে গেছে একদম। আমি জয়শ্রী বাড়িতে থাকতে কিনেছিলাম 5-6 মাস আগে। একটু আলু এর মধ্যে কেটে দিচ্ছি। এই যে কচুটা বাটার জন্য আমি এইটা আগে বেটে নেব। মানকচুটা বাটার জন্য মানকচুটাকে বয়েল করে রেখেছি এখানটায়। আমার ভুল হয়েছে, আমি আগে না এরকম ফাইন করে গ্রেট করে নিয়েছিলাম। যদি নর্মাল বয়েল করে তারপরে পেস্ট করতাম তাহলে হয়তো বেশি সুবিধা হতো। এখান থেকে পুরো জলটা ছেঁকে নিতে হবে, যাতে এটার থেকে যে দুধটা বেরোয় সেই দুধটা যাতে এটার মধ্যে না থাকে। যেহেতু আজকে শনিবার, ল্যাব খেয়ে কাজ করছিলাম আর দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন 3:30 বাজে। তো সেই জন্য খেয়ে নিচ্ছি আমি, কারণ ওষুধ খেতে হয়, তো সেই জন্য খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি স্নান করতে। এদিকে রূপু যাই চটপট স্নান সেরে নিই, কারণ স্নান সারার পরেও আমার কতগুলো কাজ এখনো বাকি পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেখলাম শ্রেয়াংশ চলে এসছে এবং আমার ওপর খুব রেগে রয়েছে, কারণ আমি বলেছিলাম আজকে ওকে নিয়ে যাব ওর সাইকেলের রিপেয়ার করাতে, কিন্তু যথারীতি সেটা হয়নি। তো তারপর ওর রাগ ভাঙানোর জন্য আমি ওকে ট্রান্সফরমার, যেটা অ্যামাজন প্রাইমে এসছে, সেটা আমি ওকে লাগিয়ে দিলাম। কারণ নিয়ে যাইনি, সেটার কারণ হচ্ছে কারণ ওর গায়ে জ্বর রয়েছে এখনো। সকালবেলা এই হালকা জ্বর নিয়েই ও পরীক্ষা দিতে গেছিল, এবং যখন ও স্কুল থেকে এসছে তখন দেখলাম বেশ গা গরম। তো আমি ওষুধ দিলাম, ওকে ম্যাগি করে দিলাম। এখন চলে এসছি কিচেনে রাতে ডিনার রেডি করার জন্য। আটা মাখাই রয়েছে, শুধু রুটি করব। আর এখানে প্লেন আজকে আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ঝালঝাল করে ভাজবো। এটা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে, যেটা আমি খুব ছোটবেলায় দিদা আমাকে বানিয়ে দিত সকালের ব্রেকফাস্টে। মানে তখন ব্রেকফাস্ট তো বলতাম না, জল খাবার বলতাম। তো এই খাবারটা খুব প্রিয় আমার একটা খাবার। তো যেহেতু শ্রেয়াংশের শরীরটা ভালো না, তা আজকে ভাবলাম এরকম ভাবেই আলুটাকে ভাজা ভাজা করে ভাজি, আর নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটার মধ্যে বেশি কিছু দেবো না, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই হবে। এটা ফ্রাই হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নামাবো।
এরকম ভাবে আলু ভাজা রুটি দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টসে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এতদিন হয়ে গেছে আমি রান্নাবান্না করছি, কিন্তু তাও আজ পর্যন্ত রুটি কিভাবে বানাতে হয় সেটার কিন্তু এখনো পর্যন্ত তার দক্ষতা আমি এখনো করে উঠতে পারিনি। আর এদিকে মাকে বললাম স্যালাডটা রেডি করে দিতে। আর শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই হচ্ছে বেগুন ভাজা। আর বেগুন আমার খুব একটা প্রিয় সবজির মধ্যে একটা। শীতকাল যতদিন থাকবে ততদিন রাত্রিবেলা রুটির সাথে বেগুন ভাজাটা মাস্ট। তারপর এখানে দেখুন আমি এখানে কাজ করছিলাম, আমি ভেবেছিলাম ক্যামেরাটা কিচেনের দিকেই করা রয়েছে, কিন্তু তারপরে দেখলাম ক্যামেরাটা শ্রেয়াংশের দিকে করা রয়েছে। তো আপনারাও দেখুন আমার ছেলের ট্রান্সফরমার ডান্স। সকালে কিছু চিংড়ি মাছ এনেছিলাম, তো এই যে চিংড়ি মাছগুলো তো তাও রান্না করা হয়নি, জাস্ট ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন ওটা করে নিই, এটা কালকের জন্য করে রেখে দিই, কারণ কালকে সকালবেলা একটুখানি জয়শ্রী যেতে হবে, আমাদের ওই ফ্ল্যাটটা দেখতে আসছে একজন। পোস্তর পেস্ট করে নিয়েছি, সর্ষে পোস্তর পেস্ট, একটু দুধ দেবো করে নিই, কারণ কালকের জন্য আবার রাখবো, কালকে কখন আসবো না আসবো দেরি হয়ে যাবে এসে। তো সকালবেলা উঠে কালকে আমি আগে ভাতটা বসিয়ে দেবো, একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আজকে ভেবেছিলাম যে শ্রেয়াংশ স্কুল থেকে আসলে শ্রেয়াংশকে নিয়ে একটুখানি জানসের গাড়িটা মানে সাইকেলটা ঠিক করানো হয়নি, কারণ আমরা যখন গেছিলাম দোকান বন্ধ হয়ে গেছিলো, তো ঠিক করানো হয়নি। তো ভেবেছিলাম আজকে যাবো, তো আজকে তো অনেকটা সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, রূপুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তো আর শুয়ে মানে স্নান টান করে এসেছিলাম তখন অতক্ষণ, আর সকালবেলা উঠতে যে রাতের ঘুমটাও ঠিক মতন হয়নি, তো ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণের জন্য। সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল নিতে পারেন। তারপর তেলের মধ্যে এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে, যতক্ষণ পর্যন্ত না পোস্ত আর সর্ষের কাঁচা যে গন্ধটা ওটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে হবে। একটু হালকা গরম জল দিয়েও কষতে পারেন যদি তলাটা লেগে যায়। তো এরকম করে কষতে কষতে তারপরে আমি এখানে মশলাটার মধ্যে আমি দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। এটার মধ্যে আমি কোনো হলুদ দিচ্ছি না, কারণ যখন চিংড়ি মাছগুলো ভেজেছিলাম তখন চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভেজেছি। আর যখন পোস্তটা আর সর্ষেটা বেটেছি তার মধ্যে আমি নুন দিয়েছিলাম, তার জন্য এক্সট্রা করে কোনো আমি নুন দিচ্ছি না। তো যখন আপনারা রান্নাটা নামানোর আগে আপনারা দেখে নেবেন যে নুন যদি দরকার হয় তাহলে সেই পরিমাণ মতো নুন দিয়ে নেবেন। তো এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও ভালো করে আরো কিছুক্ষণ কষতে হবে। কিছুক্ষণ কষার পরে তারপরে এটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবো, কারণ এই রান্নাটা আমার বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। যদি আপনারা মিষ্টি না পছন্দ করেন আপনারা দুধটা অল্প দিতে পারেন, আর দুধের সাথে আমি একটু চিনিও দেবো, যেহেতু বললাম আমার বাড়িতে সবাই একটু মিষ্টি রান্না পছন্দ করেন। আর নামানোর আগে আমি এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দিতে পারে। রান্নাটা করতে যত অল্প সময় লাগে খেতে কিন্তু অতটাই সুস্বাদু গরম ভাতের সাথে। যদি রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে কিন্তু কমেন্টসে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এটা করে কেমন লাগলো, খেতে কেমন লাগলো। রান্নার কাজ আমার মোটামুটি শেষ। এখন এই ইউটিউবের এই গানটা লাগিয়ে রেখেছি, এটা তালমার জুলিয়েটের একটি গান, আমার খুবই পছন্দের এই গানটা। আপনারা যদি শুনে থাকেন আমাকে জানাবেন যে আপনাদের কোন গানটা ভালো লেগেছে এই সিরিজটার মধ্যে। আমার মোটামুটি সবকটা গানই ভালো লেগেছে, র্যাপটা ছাড়া। তো এখন মাকে একটুখানি মাথায় তেল লাগিয়ে দেবো, অনেকক্ষণ ধরে মা বলছিল। তো তার আগে এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে নিই, কারণ রূপুর জন্য এই জায়গাগুলো কখনোই ক্লিন থাকে না। রূপু আর আমার দুই ছেলে এমনই যুদ্ধ করে বাড়িতে সারাক্ষণ, তোদের জন্য কোনো কিছুই প্লেসে একটা জায়গায় থাকে না। তো মাকে তেলটা লাগিয়ে দেবো। তেলটা লাগানোর পরে আর একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ঘি বানানো। তো ঘি বানানোর জন্য এখানে আজকে আর কিছু ব্লেন্ড কিছু করিনি। তো নর্মাল মালাইটাকে বার করে রেখেছিলাম, মালাইটাকে বার করে রেখে স্লো ফ্লেমে এটাকে বসিয়ে দিয়েছি। তো আমার যখন খুব তাড়া থাকে তখন আমি এরকম ভাবে ঘি বানাই, কোনো রকম ব্লেন্ড করি না। ঘিটাকে ব্লেন্ড করে অ্যাকচুয়ালি এটাকে বাটারের ফর্মে আনতে হয়, তারপরে বাটারটাকে জাল দিতে হয়। তো আমার যখন খুব তাড়া থাকে তখন আমি নর্মাল স্লো ফ্লেমে এরকম মালাইটাকে ডিরেক্ট বসিয়ে দিই, এবং ঘন ঘন এসে এই খুন্তিটা নাড়াতে হয়। তারপরে এই মানে সময় দিয়ে এটাকে একটু দেখতে হয়, এটাই হলো কাজ, যে এসে বারবার দেখতে হবে। কিন্তু তারপর এটা আলটিমেটলি ঘিয়ের ফর্মে চলে আসবে। আর যেটা একটা কোনো ভিডিওতে দেখাবো। আর এই দেখুন ঘিটা মোটামুটি হয়ে গেছে।
আর যেহেতু বলছিলাম না মাথায় তেল লাগাচ্ছিলাম আমি, তো মায়ের তেল লাগালাম, তারপরে মাথায় নিজের তেল লাগালাম। ওই তেল লাগাতে গিয়ে দেখলাম যে ঘিটার তলাটা লেগে গেছে, তার জন্য ঘিটা আজকে একটু লালচে 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 হয়েছে, না হলে কিন্তু এটা পুরো হোয়াইট কালারের হয়। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমি কিরকম হোয়াইট কালারের ঘি বানাই। তো আমি কিন্তু এই প্রসেসটাই ফলো করি। লং যে প্রসেসটা হয় সেটা অনেকটা টাইম টেকিং একটা প্রসেস, তো অত সময় আমার কাছে থাকে না। যখন থাকে তখন করি, বাট জেনারেলি প্রত্যেক মাসে আমার কাছে এত সময় থাকে না যে আমি ওই প্রসেসটা ফলো করব। তো এখন এটা রেখে দিয়েছি, ঠান্ডা হলে ছেঁকে তারপরে তুলতে হবে। আমি আর মা একটুখানি রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি, কারণ শনি রোববার এই দুদিনই আমরা একটু সময় পাই রাত্রিবেলা নাইট ওয়াক করার। তো এটা আমাদের সোসাইটির মন্দির, একটা হচ্ছে হনুমান মন্দির, একটা হচ্ছে শিব মন্দির, আর তার সাথে এই গাছটা রয়েছে। গাছটা অন্ধকারে দেখে যেটুকু মনে হলো এটা বট গাছ। শীতকালে রাতে কেউ হাঁটে বলে আমার মনে হয় না, কিন্তু আমার কিন্তু রাত্রিবেলা ওয়াক করতে বেশ ভালো লাগে, আর আর্লি মর্নিংও ওয়াক করতে খুব ভালো লাগে। ফাইনালি আমরা ঘরে যখন চলে আসলাম, এসে দেখলাম যে শ্রেয়াংশের শরীরটা আরো খারাপ হয়েছে, টেম্পারেচারটা অনেক হাই রয়েছে। জানি না কালকে সকাল পর্যন্ত যদি ঠিক না হয় তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। ঘড়িতে এখন বাজে রাত্রির 1:30। তো ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ আজকে সেরকম কিছু ছিল না। সারাদিন ঘরের কাজ আর ঘুমিয়েই অর্ধেক সময়টা আমার কেটে গেছে। ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।